ফাইনালি কিন্তু মোবাইলটা আমরা এবার কিনেই ফেললাম। তো চলো বন্ধুরা দেখাচ্ছি, আমরা কিন্তু এখন মোবাইলের দোকানেই আছি। আর কি মোবাইল নিয়েছি সেটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই বলবো, দেখাবো। তো সবাইকে বলে নিচ্ছি, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এইখানে কিন্তু দেখতেই পারছো আমি যাব আজকে গোসাই বাড়িতে। তো সেখানে আমার একটু দরকার ছিল, সে কারণে যাচ্ছি। আর যেহেতু সেই রাস্তাটা ছিল গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেখানে কিন্তু রাস্তার মাঝে দেখতেই পারছো তোমরা যে একদম গরু বেঁধে রেখে দিয়েছে। আর গ্রামের রাস্তা এরকমই হয় বন্ধুরা, বিশেষ করে বর্ষার দিনে কিন্তু প্রচণ্ড অসুবিধে হয়, কারণ রাস্তার মাঝে ছাগল গরু সবাই বাঁধে। তো টোটোওয়ালাদের গাড়িওয়ালাদের কিন্তু খুব অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই, এটা হয়েই থাকে। তো যাই হোক, আমরা যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাছের গুঁড়ি, এগুলো কিন্তু বন্যাতে নদীতে ভেসে এসেছে, তো সেগুলো অনেকে ধরে রেখে দিয়েছে, কারণ অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর বন্ধুরা তোমাদেরকেও আরেকটা কথা বলছি, এই যে এরকম গ্রামের দৃশ্য দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, সে কারণে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ মেঘগুলো ভীষণ ভালো লাগছে, আর সবুজ ঘেরা জমি, মানে এত ভালো লাগছে, কারণ ধান গাছ লাগিয়েছে মাত্রই শুরু, গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, একদম সবুজ ঘেরা মাঠ দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই, কারণ আমার যেহেতু ভালো লাগছে, হয়তো তোমাদেরও আশা করি ভালো লাগবে, কারণ এই জিনিসটা অনেকেরই ভালো লাগে। আর গ্রামের দৃশ্য কিন্তু এরকমই হয়, যেহেতু আমরাও বাড়ির ভিতরে থাকি, বেশি একটা দেখতে পাই না, তো অনেকেই কিন্তু এরকম দেখতে পায় না। আরেকটা কথা বলে নেই বন্ধুরা, যেহেতু আমি টোটোতে যাচ্ছি সেই কারণে ভিডিওটি একটু কাঁপছে, কারণ টোটোতে ঝাঁকি লাগছে সে কারণে। আর এই আমার সাথে কিন্তু আমার ছেলেও যাচ্ছে, ও কিন্তু সামনে বসেছে। আর তারপরে কিন্তু চলে আসলাম দোকানে। এবার এই রাস্তাটা দেখো বন্ধুরা, পাকা করে দিয়েছে, মানে এই জায়গাটা খুব কাদা হতো। তারপরে কিন্তু ওখান থেকে চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এবার বিকেলে আসলাম মোবাইলের দোকানে। কারণ হচ্ছে, এবার তোমাদেরকে বলেই দিই, তো এই হচ্ছে মোবাইলটা, আর আগের মোবাইলটা নিচে আছে। তো এই মোবাইলটা হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে, আমার হাজব্যান্ডের যে মোবাইলটা ছিল সেটা কিন্তু কাজের সূত্রে জলে পড়ে যায়, আর সেটা নষ্ট হয়ে যায়, সে কারণে তো এখানে এই যে মেয়ে কিন্তু যোগা ক্লাসে এসেছিল, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। এবার মোবাইলের দোকানে কিন্তু মেয়ে ছেলে দুজনেকেই নিয়ে এসেছি, বসে আছে। আর এখানে যে আমার হাজব্যান্ড বসে আছে, আর ও কিন্তু ভিডিওর সামনে বেশি একটা আসতে চায় না, যদিও হাসছিল, উঠে যাচ্ছিল। তারপরে বলে দিচ্ছি, এবার হচ্ছে এইখানে হচ্ছে অনেকটা জল পড়েছিল, সেটাও তোমাদেরকে বলছি, কারণ এসিটা নষ্ট হয়েছিল দোকানের, সেই কারণে এখানে জল পড়ছিল। তো এসি ঠিক করতেও লোক চলে এসেছে। আর এসেছি আমরা ওপো দোকানে। তো এইখান থেকে মোবাইল এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা হচ্ছে ওপো মোবাইল নিয়েছি। তারপরে কিন্তু বন্ধুরা ওখান থেকে কিন্তু এবার চলে আসলাম শাখার দোকানে, কারণ আমি হচ্ছে পুজো চলে এসেছে, তো শাখাগুলো আমার নোংরা হয়েছিল, মানে নষ্ট হয়ে গেছিলো, সেই কারণে আমি শাখা কিনে নিব, একজোড়া শাখা পরবো। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থেকো এইভাবে সব সময়। আর তোমাদের ভালোবাসায় আমার কিন্তু ভিডিও দিতে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু একটা ডিজাইন দেখছি, তো এটাকে সেই ডিজাইনটা কিন্তু আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের সবারই পছন্দ হয়েছিল, তো সেটাই আমি কিন্তু নিয়ে নিব। তো এই হচ্ছে ডিজাইনটা। তো এই যে দেখাচ্ছি, আমার মেয়ে দেখাচ্ছে, এই হচ্ছে কেমন হয়েছে বন্ধুরা শাখার ডিজাইনটা, সেটা কিন্তু অবশ্যই বলবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর বিশেষ করে আমার কোনো জিনিস আমার হাজব্যান্ড পছন্দ করে দিলে সেটা আমার ভীষণ ভালো লাগে, আমার একটা বলতে পারো আলাদা কিছু পাওনা। তো সেই আনন্দটা আমি কোথায় রাখবো সেটা খুঁজে পাই না, আমার এতটাই ভালো লাগে। তো শাখাটা আমিও দেখে নিচ্ছিলাম। তো তারপরে যাই হোক,
ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা চাউমিন মোমোর দোকানে বসে গেলাম, খেয়ে তারপরে বাড়িতে আসব। তো এই যে এখানে আমরা রোডের পাশে, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আমাদের এখান থেকেই আমরা গাড়িতে উঠি। তো বন্ধুরা, আমাদের এই স্ট্যান্ড, এই জায়গাটা কেমন লাগলো, কে কে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, আর বেশি একটা ভিডিও দিচ্ছি না, কারণ আমাকেও কিন্তু এখন বাড়িতে যেয়ে কাজ করতে হবে। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে এবার ছেলে ওর বাবার সাথে দোকানে গেছে, এবার ওরা এসে কিন্তু খাচ্ছে, মোমো খেয়ে নিচ্ছে। তো এই যে দেখাচ্ছি, আর আমার ছেলে হচ্ছে মোমোটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো কি বলবো, এখানে যে মেয়েও খাচ্ছে। তো আমি কিন্তু বন্ধুরা তার পরের দিন আরেকটু ভিডিও দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আমি হচ্ছে ভিডিও অফিস কাজে এসেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম আগের ব্লগে। তো সেদিন আমার কাজটি অর্ধেক হয়েছিল আর অর্ধেকটা হয়নি, তো সেই কারণে আজকে আবার এসেছি। তো এই যে ভিডিও অফিসটা আমি তোমাদেরকে 4-5টা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমাদের ময়নাগুড়ি ভিডিও অফিস কে কে দেখোনি তারা দেখে নাও। আর আগের মতো নেই এখন, যেহেতু জায়গা চেঞ্জ হয়ে গেছে আর বিল্ডিংগুলো ভেঙে দিয়েছে, তো নতুন করে সব কিছু হয়েছে, কিন্তু এখনও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।